বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। 13.1 অনুশীলনী নিয়ে গত পর্বে আমরা 5 থেকে 14 অবধি অঙ্কের সমাধান করেছি। আজকে আমরা 15 থেকে শেষ অবধি 22 বা 23 নম্বর অবধি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। আর এই যে সমান্তর ধারার অধ্যায়ে অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলো অবশ্যই জরুরি। এই সূত্রগুলো আমরা গত পর্বে দেখিয়েছি যে কোথা থেকে এসেছে সূত্রগুলো, এইগুলো আমরা মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে আমরা আজ 15 নম্বর অঙ্ক থেকে শুরু করি। আমাদের 15 নম্বর অঙ্কে বলা আছে যে এখানে 9 + 7 + 5 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমার n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? আমার Sn summation of n equal n/2 + n/2 second brackets 2a plus n-1 into d। এটা হচ্ছে কি আমার n সংখ্যক পদের সমষ্টি সূত্র। ওই বলছে এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে গিয়ে -144। এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে গিয়ে -144। তাহলে আমরা এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টিটা বের করি। এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কি হবে? তো আমরা দেখি যে এই ধারাটির প্রথম পদ কি হবে? ধারাটির প্রথম পদ a = কত? 9। আমার সাধারণ অন্তর কি আছে? আমার সাধারণ অন্তর d = কি আছে দেখো তো? যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, এটা হচ্ছে আমার সাধারণ অন্তরের হ্যাঁ। তাহলে 7 - 9 = -2। -2 হচ্ছে আমার কি? -2 হচ্ছে আমার সাধারণ অন্তর। হ্যাঁ, এখন n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি আমার? আমরা জানি কি? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সূত্র। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কি হবে? Sn = কি আমার? n/2 = n/2 second bracket 2a plus n-1 into d। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি আমি যদি এখন লিখি, দেখো আমার কোশ্চেনে দেওয়া আছে কি আমার এই যে n সংখ্যক পদের সমষ্টি 144 -144। তাহলে আমি এইটুকু সমান লিখতে পারি কি? -144 n/2 second bracket 2a plus n-1 into d। এইটুকু সমান আমি লিখতে পারি কি? -144। আমি যদি এখানে লিখি সেও লিখতে পারি, আমি যদি প্রশ্ন মতে দিয়ে লিখি সেও লিখতে পারি। আমার ইচ্ছা আমি প্রশ্ন মতে দিয়েই লিখি। তোমার যেভাবে সুবিধা হয়, যেভাবে তোমার ভালো লাগে তুমি সেভাবে লিখবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে n/2 second bracket 2a plus n-1 into d equal to -144। আমি বলেছি যে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত? আমার -144। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্যালকুলেশনটা করি, মানটা বসাই। আমি n এর মান, আমি তো বলছি হলে n এর মান বের করো। আমার n এর মানটা আমি কী করবো? n এর মান আমি বের করবো। সো মান বসাই। এর মান কত? আমার সাধারণ প্রথম পদ a = 9, 2 × 9 plus n-1, d এর মান কত? -2। d এর মান কি বসাবো? আমি এখানে -2 পেয়েছি। ওকে, d এর মান তাহলে আমি -2 বসাই। ক্লিয়ার? -2 -144। হ্যাঁ, তো আশা করছি কোনো ঝামেলা নেই, জাস্ট এখানে শুধু মান বসিয়েছি। ক্লিয়ার? এখানে দেখো n/2 সেকেন্ড ব্র্যাকেট 9 × 2 কত হয়? 18। দেখো এই যে -2 দিয়ে কিন্তু এই দুটার গুণ, তাহলে কী হয় দেখো তো? -2 × n কী হয়?
2n এই প্লাসের আবার এর সঙ্গে কিন্তু এটা গুণ আছে, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস 2 গুণ n 2n মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 ক্লিয়ার ইকুয়াল কত, তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই ইকুয়াল মাইনাস 144 হ্যাঁ ঠিক আছে। দেখো এই 2টা হচ্ছে কি আমার এনের সঙ্গে গুণ আকারে আছে, সেটা ভাগাকারে আছে, তাহলে এই পাশ মানে সাইড চেঞ্জ হলে এটা এই পাশে গিয়ে গুণ আকারে হয়ে যাবে, তাহলে এখানে শুধু n থাকবে 18 আর 2 কত 20 হ্যাঁ 20 মাইনাস 2n ইকুয়াল 144 মাইনাস 144 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে ঠিক আছে, এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে বা এই এন দিয়ে এটা গুণ দিয়ে দিই এটাকে, এনের সঙ্গে 20 গুণ হলে কী হয় 20n হয়, এনের সঙ্গে 2n গুণ হলে কী হয় মাইনাস 2n স্কোয়ার হয়, 144 সঙ্গে 2 গুণ হলে কী হয় 288 হয় মাইনাস 288 হয় ওকে হ্যাঁ। এখন আমি সবগুলোকে এক পক্ষে নিয়ে আসি, সবগুলোকে আমি এক পক্ষে নিয়ে আসি, যে এইটাকে আমি এই পক্ষে নিয়ে আসি, তো এর আগে আমি কি এইটাকে দ্বিঘাতটাকে এক প্রথম নিয়ে আসে মাইনাস 2n স্কোয়ার প্লাস 20n এটা মাইনাস ছিল এ পাশে প্লাস হয়ে যাবে প্লাস 288, তাহলে এক পক্ষ আমার শূন্য হয়ে যাবে। বুঝতেছে কিনা অঙ্কগুলো আমাকে একটু জানিও হ্যাঁ। তো এখন দেখো আমার ফার্স্টে মাইনাস রাখা যাবে না, ফার্স্টে মাইনাস রাখা যাবে না, তো আমি মাইনাস 2 কমন নিতে পারি, আমি এখানে মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে মাইনাস 2 কমন নিয়ে আমি কমন নিলে কী হয় আমার এখানে হয় গিয়ে এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার থাকে মানে কমন নেয় মানে ভাগ দেয়া, তো এই 20কে আমি যদি হচ্ছে গিয়ে মাইনাস 2 দ্বারা ভাগ করি তাহলে কী হয় মাইনাস 10n থাকে, এইটাকে যদি আমি মাইনাস 2 দ্বারা ভাগ করি তাহলে কী হয় মাইনাস 144 থাকে, মাইনাস 144 থাকে ইকুয়াল টু 0, এই মাইনাস 2 আছে এর সঙ্গে গুণাকারে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে হ্যাঁ, শূন্যর সঙ্গে যাই কিছু গুণ বা ভাগ হোক এটা শূন্য হয়ে যায়, n স্কোয়ার মাইনাস 10n n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল 0, কারণ এই মাইনাস 2টা এ পাশে যে শূন্যর সঙ্গে গুণ হয়ে কী হয়েছে আমার শূন্য হয়ে গেছে, কারণ শূন্যর সঙ্গে যে কোনো কিছু গুণ ভাগ যাই হোক না কেন শূন্য হয়ে যাবে ক্লিয়ার। তাহলে আমরা এইটাকে দেখো এটাকে আমরা মিডল টার্ম করবো, এটাকে আমি কী করবো মিডল টার্ম করবো, মিডল টার্ম মানে হচ্ছে গিয়ে মাঝখানটাকে ভাঙা, মাঝখানটাকে এমনভাবে ভাঙবো যেন হচ্ছে গিয়ে যোগ বিয়োগ করলে এটা আসে আর গুণ করলে এটার সহগ আর এটার সহগ আসে, বা সহগ যেভাবে বলো যে প্রথম এবং থার্ড পদের গুণফল করলে যেটা আসে এটাকে ভাঙলে জন্য ভাঙার পর গুণ দিলে সেম ওই সংখ্যাটাই আসতে হবে তোমাকে, সেম ওই সংখ্যাটাই তোমাকে আসতে হবে ক্লিয়ার। এখন আমি দেখি আমার মাইনাস 10 হতে হবে মাইনাস 10 আর 144, এটাকে আমি যদি করি তাহলে হচ্ছে গিয়ে n স্কোয়ার মাইনাস যদি 18 হয় 18n প্লাস 8, দেখো তো মাইনাস 18 থেকে যদি প্লাস 8n যায় তাহলে কী থাকে মাইনাস 10 থাকে, 18 আর 8 গুণ করলে 144 হয়, মাইনাস 144 ইকুয়াল 0, বা এই দুটো থেকে একটা n কমন নাও, n এখানে কী থাকে n থাকে মাইনাস এখানে 18 থাকে প্লাস 8 কমন নাও, এখান থেকে 8 কমন নিলে কী থাকে এখানে n থাকে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 18 দিয়ে 8 দিয়ে 144কে ভাগ দিলে 18 হয় ঠিক আছে ইকুয়াল 0, এখান থেকে n মাইনাস 18 কমন যায়, তাহলে আমি কমন নিয়ে ফেলাই n মাইনাস 18 আর এখানে n প্লাস 8 থাকে n প্লাস 8 ইকুয়াল 0 ওকে। তাহলে আমার দেখো এখন বিষয়টা হয় এখন হয় n মাইনাস 18 ইকুয়াল 0, কারণ দেখো এইটার মানও 0 এটার মানও 0, তাহলে আমি দুইটার মান 0 বসাবো আমি হ্যাঁ, বা n ইকুয়াল টু কী হয় দেখো তো, বা n ইকুয়াল 18 হয় হ্যাঁ, অথবা n প্লাস 8 ইকুয়াল 0 বা n ইকুয়াল মাইনাস 8। এখন দেখো ধারা হ্যাঁ ধারার মানে পদ সংখ্যা 1 2 3 4 এগুলো হতে পারে, পদ সংখ্যা মাইনাস কখনো হতে পারে না, পদ সংখ্যা মাইনাস কখনো হতে পারে না, সো এইটা হচ্ছে কি নট ইকুয়াল মাইনাস 8
এটা নট ইকুয়াল -8, কারণ কি আমার ধারার পদসংখ্যা কখনো আমার কী হয় মাইনাস হতে পারে না। সুতরাং এন এর মান, সুতরাং এন ইকুয়াল টু কী হবে 18, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, তাহলে আমার এন এর মান কী হলো, এন এর মান আমার 18 হলো। ক্লিয়ার? আশা করছি অঙ্কটা বুঝেছো। না বুঝলে আমাকে জানিও, আমি তোমাদের মতো করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 16 নাম্বার অঙ্কে চলে যাই। দেখো আমার 16 নাম্বার অঙ্ক। হ্যাঁ, 16 নাম্বার অঙ্কে বলা আছে 15 আর 16 সেম অঙ্ক। হ্যাঁ, 15 আর 16 সেম অঙ্ক। দেখো কী বলছে, 2 + 4 + 6 + 8 ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 2550। কত? n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 2550 হলে n এর মান নির্ণয় করতে বলছে। এখন ধারাটির প্রথম পদ a = কত? 2। আমার সাধারণ অন্তর কী হবে দেখো, 4 - 2, মানে 4 - 2 = 2, সাধারণ অন্তর 2 আমার। এখন n সংখ্যক পদের সমষ্টি কত আমার? আমরা জানি n সংখ্যক পদের n সংখ্যক, সুতরাং n সংখ্যক পদের, বা আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি? Sn = n/2 n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 × d। এটা হচ্ছে আমার n সংখ্যক পদের কি সমষ্টি। হ্যাঁ, এখন দেখো এখানে কোশ্চেনে বলা আছে n সংখ্যক পদের সমষ্টি 2550। তাহলে আমি এইটুকু সমান কি লিখতে পারি? এইটুকু সমান আমি 2550 লিখতে পারি। প্রশ্ন মতে দিয়ে এইটুকু সমান 2550, আগের অঙ্কের মতো সেম একদম। তো প্রশ্ন মতে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 × d = 2550। আমার সেকেন্ড ব্র্যাকেট খুবই বাজে হয়, বিষয়টা একটু দেখিও তোমরা। হ্যাঁ, তো আমার এখন মানগুলো বসাই। এর মান কী ছিল আমার? 2 ছিল, সাধারণ অন্তরও 2 ছিল। আমি মানগুলো বসাই শুধু। n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 গুণ এর মান কত আমার? এর মান 2 ছিল, আমি জাস্ট মানটা বসাই, 2 + n - 1, d এর মান কত? d এর মানও 2, মানটা বসাইলাম আমি। ঠিক আছে, = 2550। ওকে, বা n/2 কত হয়? 2 × 2 4 প্লাস ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন 2 এর সাথে n গুণ করলে কী হয়? 2n, 2 এর সঙ্গে 2 গুণ করলে কী হয়? প্লাসে মাইনাসে -2 = 2550। 2550। ক্লিয়ার? এখন দেখ এখানে কী হয় আমার, এখানে হচ্ছে আমার কী হয়, 4 থেকে 2 গেলে 2 হয়। হ্যাঁ, 4 থেকে 2 গেলে 2 হয়, n/2 এখানে কি হয়, 2 + 2n = 2550। ক্লিয়ার কিনা? এখানে এইটুকুতে আমাদের কোনো ঝামেলা আছে কি না? দেখো সেমভাবে তো এই 2 আছে এখানে, তোমার গিয়ে ভাগ এপাশে গেলে গুণ হয়ে যাবে। আর n দিয়ে হচ্ছে গিয়ে 2 + 2n = কত? 2550। তাহলে 5100, 2550 গুণ 2, 5100, 5100। এখন n দিয়ে গুণ দাও, তাহলে কী হয়? n গুণ 2, 2n + n গুণ 2n কী হয়? 2n²। এইটাকে আমি এপাশে নিয়ে আসি। 5 এপাশে প্লাস ছিল, এপাশে আসলে মাইনাস হয়ে যাবে। 5100 এপাশে 0 হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এইটা আমি এপাশে নিয়ে আসি, মানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখন আমি উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে কী হয় দেখো। আর এটাকে আমি এপাশে নিয়ে আসি, 2n² + 2n - 5100 = 0।
এখন 2 দিয়ে ভাগ করো কি হয় দেখো তো, মানে 2 তো কমা 2 দিয়ে ভাগ করা যায় আমার, 2 ভাগ করলে কি হয় এখানে n স্কোয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল 0। এটা আমরা আগেও করতে পারতাম, তাহলে খুব ইজি হইতো আমাদের জন্য। যাই হোক, যেটা হয়েছে এই 2টা এর সঙ্গে আছে কি হিসাবে, গুণাকারে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। 0-র সঙ্গে 2 যদি ভাগ হয় তাহলে হচ্ছে কি 0 হয়ে যাবে, কারণ কি আমরা জানি 0-র সঙ্গে যে কোনো কিছু গুণ বা ভাগ না কেন সেটার মান বা রেজাল্ট 0 হয়ে যায়। n স্কোয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল 0। এটাকে আমরা আগের মতো মিডল টার্ম করব। মিডল টার্ম মানে কি, মাঝখানেরটাকে ভাঙবো, এটাকে ভাঙলে হচ্ছে গিয়ে যোগ বিয়োগ করলে মাঝখানটা হবে, গুণ করলে প্রথম এবং শেষ পদের গুণফলটা হবে, ঠিক আছে। তাহলে এটা আমার হচ্ছে গিয়ে দেখো 2550কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে গিয়ে n স্কোয়ার মাইনাস 51 n থেকে প্লাস মাইনাস 50n প্লাস 51 থেকে যদি মাইনাস 51 যায় সেক্ষেত্রে কী থাকে, একটা n থাকে, হ্যাঁ। আর 51 গুণ 50 কী হয়, 2550 হয়, মাইনাস 2550 ইকুয়াল 0। ওকে, এখন আমি এখান থেকে দেখো তো, এখান থেকে কী কমন যায়, শুধু n কমন যায়। এখান থেকে কী কমন যায়, আমার n কমন যায়, n নিলাম। তাহলে এখানে কী থাকে, একটা n থাকে, প্লাস এখানে কী থাকে আমার, এখানে 51 থাকে, 51 থাকে। এখান থেকে দেখো তো, এখান থেকে আমার মাইনাস 50 কমন যায়, মাইনাস 50 কমন যায়। কমন গেলে এখানে কী থাকে, এখানে শুধুমাত্র n থাকে। এই মাইনাসে কি প্লাস 50 দিয়ে 2550কে ভাগ করলে কত হয়, তো 51 হয়। আর একটা কথা, মিডল টার্মের ক্ষেত্রে এইটা সেম না হলে বুঝবা তোমার মিডল টার্মে ঝামেলা হয়েছে। এই দুটো সেম থাকতে হবে, ঠিক আছে, কমনগুলো সেম থাকতে হবে। তো আমার এখান থেকে দুটো থেকে একটা নিলাম, n প্লাস 51, এটা কি আমার n মাইনাস 50 ইকুয়াল 0। এখন এই দুইটার মানে কি, এইটার মানও 0, এটার মানও 0, হ্যাঁ। তাহলে আমি দুইটার মান ভিন্ন ভিন্ন করে 0 লিখতে পারি, হয় n প্লাস 51 ইকুয়াল 0 বা n ইকুয়াল মাইনাস 51। এখন দেখো, পদ সংখ্যা কখনো মাইনাস হতে পারে না। পদ সংখ্যা প্রথম পদ মানে একতম পদ, দ্বিতীয় পদ মানে সেকেন্ড পদ, থার্ড পদ মানে তোমার তৃতীয় পদ, এই পদ সংখ্যা কখনো মাইনাস হতে পারে না, ঠিক আছে। তো এই মানটা কি গ্রহণযোগ্য নয়, অথবা n মাইনাস 50 ইকুয়াল 0 বা n ইকুয়াল 50। তাহলে আমার পদের সংখ্যা কী আছে আমার, তাহলে পদের সংখ্যা কী হবে আমার বলো তো, তাহলে পদের সংখ্যা কী হবে আমার, পদের সংখ্যা হবে n, সুতরাং মানে 50, সুতরাং পদ সংখ্যা n ইকুয়াল 50 হবে, n ইকুয়াল 50, পদের সংখ্যা n ইকুয়াল 50, এটা আমার আনসার। কারণ কি, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, লিখে দেবা, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। ক্লিয়ার? আশা করছি এই দুটো অঙ্ক বুঝেছো। এই 15-16 সেম ছিল, হ্যাঁ, একদম সেম অঙ্ক ছিল। যাই হোক, আমরা 17 নম্বর অঙ্কে চলে যাই। দেখো, আমার 17 নম্বর অঙ্কে বলা আছে যে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি যদি n+1 হয়, n × n+1 হলে ধারাটির আমাকে সে ধারাটি নির্ণয় করতে হবে। এখানে যে ধারাটি কী হবে, সে ধারাটি আমাকে নির্ণয় করতে হবে। কোশ্চেনটা একটু ভালো করে বুঝি, যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত, n × n+1 হলে ধারাটি তোমাকে নির্ণয় করতে হবে যে কোন ধারা এটা, যে তোমার সেই ধারার n সংখ্যক পদের সমষ্টি n+1 হয়, ঠিক আছে। তাহলে আমরা কি আমরা দেওয়া আছে কি এখানে, বা লিখতে পারি কি আমরা, যে দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত, দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n+1, এটা আমার দেয়া আছে। সমষ্টি n+1 আমার কি আছে, দেয়া আছে, ঠিক আছে। এখন ধারাটির
আমার সমষ্টি দেওয়া আছে কত এন এন প্লাস ওয়ান। এখন আমি যদি বলি যে তোমার প্রথম একটি পদের সমষ্টি কত আমার কী হবে দেখো তো, দেখি আমি এখন ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। আমি এন সংখ্যক এন সংখ্যক পদ যে কোনো হতে পারে, 1 2 3 4 হতে পারে। তো আমি ধারাটির প্রথম একটি পদের সমষ্টি বের করি। প্রথম একটি পদের সমষ্টি তাহলে কী হবে S1, মানে একটি পদের সমষ্টি S1। তাহলে সমষ্টি কী হবে 1 1 + 1 ইকুয়াল টু কী হয় দেখো তো 2। এখন তোমার হ্যাঁ ধারাটির প্রথম দুইটি পদের সমষ্টি তাহলে S2 হবে, কী হবে S2 2 × 2 + 1 ইকুয়াল টু কী হয় দেখো 3 3 × 6 6। ওকে, ধারার প্রথম তিনটি পদের সমষ্টি কী হবে S3 ইকুয়াল টু কী হবে 3 + 1 তাহলে কী হয় দেখো 3 + 1 4 4 × 3 12। এরকম করে তোমার 3 4 5 6 তোমার চলবে। তোমার কি যেটা এন সংখ্যক বলছে তোমার কি চলতেই থাকবে, ঠিক আছে। তো ধারাটির প্রথম পদ কী পেলাম আমি তাহলে 2 এখানে আমার, তাহলে আমার ধারাটির প্রথম পদ কি আমার ধারাটির প্রথম পদ কী হবে আমার প্রথম পদ কী হবে আমার প্রথম পদ ইকুয়াল টু 2 আছে, প্রথম পদ 2 পেলাম আমি। তোমার ধারাটির দ্বিতীয় পদ কী হবে, দ্বিতীয় পদ হচ্ছে সেকেন্ড পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টি বিয়োগ করব। সেকেন্ড পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টি বিয়োগ করব, যেটা আসবে এটাই আমার কি সেকেন্ড পদ। তাহলে 6 - 2 = 4। তাহলে 4 আমার কি সেকেন্ড পদ। এখন ধারাটির থার্ড পদ কী হবে আমার থার্ড পদের সমষ্টি থেকে সেকেন্ড পদের সমষ্টি বিয়োগ করব। থার্ড পদ কী হবে আমার থার্ড পদ হবে থার্ড পদের সমষ্টি থেকে সেকেন্ড পদের সমষ্টি বিয়োগ। তাহলে 12 - 6 = কত হয় দেখো তো 6। এরকম আরও আছে, এরকম যদি থার্ডের পর ফোর্থ হইতো ফোর্থ পদের সমষ্টি আমরা বের করতাম ডট 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 ডট, আরও এরকম আছে, ক্লিয়ার। তো এখন আমার ধারাটি তাহলে কী হয়, তাহলে নির্ণয় ধারা কী হয় দেখো তো, ধারাটি কী হবে আমার ধারাটি হবে 2 4 6 2 + 4 + 6 + ডট 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 আরও যাই আছে। তো এটাই আমার কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমার কী বলছে কোশ্চেনটা বলছে কি দেখো, কোশ্চেনটা বলছে যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে আমার, বলে ধারাটি তোমাকে নির্ণয় করতে বলছে। সো আমরা হচ্ছে এখান থেকে প্রথম পদের সমষ্টি বের করলাম, সেকেন্ড পদের সমষ্টি বের করলাম, থার্ড পদের সমষ্টি বের করলাম। এখান থেকে আমার এটা প্রথম পদ যেহেতু, তাহলে সেকেন্ড পদ বের করবো কীভাবে, সেকেন্ড পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টি বিয়োগ করলে আমি সেকেন্ড পদ পেয়ে যাব। তাহলে 6 - 2 = 4 পেলাম। আর থার্ড পদটা বের করবো কীভাবে, থার্ড পদের সমষ্টি থেকে আমি সেকেন্ড পদের সমষ্টি বিয়োগ করলে যেটা পাবো সেটা আমার কি আমার থার্ড পদ। তাহলে হচ্ছে আমার নির্ণয় ধারাটি কী হয় আমার দেখো তো 2 4 6, ক্লিয়ার। আশা করছি অঙ্কটা বুঝেছো। আমরা এখন পরের অঙ্কে যাই, 18 নম্বর অঙ্কে যাই। দেখো 18 নম্বর অঙ্কে কী বলা আছে, দেখো আমার 18 নম্বর অঙ্কে বলা আছে কি দেখো, 18 নম্বর অঙ্কে বলা আছে কোনো ধারার প্রথম n সংখ্যক, এটা একটু ঝামেলা হয়ে গেছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে n × n + 1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত হবে। কী বলছে, ধারাটির 10টি পদের সমষ্টি কত। তো একদম ইজি। তো আমি হচ্ছে যেহেতু দেয়া আছে কি আমার যে n সংখ্যক পদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত n + 1, তাহলে এই জায়গায় আমি 10টি পদের সমষ্টি বের করব। তো দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে Sn, দেওয়া আছে কি আমার n + 1 দেওয়া আছে আমার, ক্লিয়ার। এটা প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, প্রথম
এন সংখ্যক পদের সমষ্টি, আমার প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলছে ধারাটির প্রথম। সুতরাং তোমার ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি কী হবে আমার, এস এনের জায়গায় এখন S10 হবে, S10 ইকুয়াল টু কী হবে, এনের জায়গায় 10 ইন্টু 10 + 1, এনের জায়গায় জাস্ট যেখানে এন সংখ্যক পদের সমষ্টি, এখানে 10টি পদের সমষ্টি বলছে, তাহলে আমার এনের জায়গায় শুধু 10 বসাবো। হ্যাঁ, S10 ইকুয়াল টু কি 10 ইন্টু 10 + 1, তাহলে কী হয় 10 ইন্টু 11, 10 যোগ 1 11 হয়, 11 গুণ 10 ইকুয়াল টু 121, সরি 110, 10 গুণ 11 কত, 110। এটি আমার কাঙ্ক্ষিত আনসার, বা তোমার লিখতে পারো যে তোমার ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত, 110। ক্লিয়ার, লিখে দিই। সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 110, এটাই আনসার। ঠিক আছে, আশা করছি বুঝেছো, কারণ এই দুইটা ম্যাথ একদম সিমিলার এবং খুবই ইজি। হ্যাঁ, বুঝতে অসুবিধা হওয়ার কথা না আমাদের। যাই হোক, তাহলে আমরা 19 নম্বর অঙ্কে যাই। 19 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা 19 নম্বর অঙ্কে যাই। দেখো, আমার 19 নম্বর অঙ্কে বলা আছে যে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি। এর আগে একটা অঙ্ক করেছি, শুধু এইটুকু অর্ধেক ছিল, একটি পদের সমষ্টি এত হলে পদ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এরকম অঙ্ক ছিল বোধহয় আমাদের 15 নম্বর অঙ্কে ছিল এরকম, যে 12টি পদের সমষ্টি এত হলে প্রথম পদ নির্ণয় করো বা এন নির্ণয় করো। ঠিক আছে, মানে পদ সংখ্যা নির্ণয় করো। এখন এখানে বলছে কি, দেখো, একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের কাজটা কি, দেখো, এখানে আমাদের ফার্স্টে কাজ হচ্ছে গিয়ে 12টি পদের সমষ্টি নির্ণয় করবো। আমরা এখন 12টি পদের সমষ্টিটা দেখব, পরে আমরা আবার 20টি পদের সমষ্টি বের করব। ঠিক আছে, 20টি পদের সমষ্টি বের করব। তাহলে আমরা দেখি যে আমরা প্রথম n 6 পদের সমষ্টি, প্রথম 6 পদের সমষ্টি কত, এখানে 6 পদের সমষ্টি বের করার জন্য আমার কী লাগবে, মানে n/2, n তো দেওয়া আছে 6তম পদ, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a, আমার a নাই, d নাই। হ্যাঁ, আমার এই যে বিষয়গুলো করব, এই বিষয়গুলো কেন করব, এই বিষয়গুলো থেকে 12তম পদের সমষ্টি এবং 20তম পদের সমষ্টি থেকে আমরা d এবং a বের করব। ঠিক আছে, পরে d এবং a বের করে আমরা হচ্ছে গিয়ে 6তম পদের সমষ্টি বের করতে আমাদের কোনো ঝামেলা হবে না যদি আমরা এখান থেকে d এবং a বের করি। ঠিক আছে, তাহলে চলো আমরা n সংখ্যক পদের সমষ্টি কি আমরা জানি কি, আমরা জানি প্রথম আমরা জানি তোমার ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d, n-1 ইন্টু d। এটা হচ্ছে আমার কি, এটা আমার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র, n সংখ্যক পদের সমষ্টির সূত্র। আমার এখানে দেওয়া আছে যে প্রথম 12 পদের সমষ্টি, তাহলে 12 পদের সমষ্টি কী হবে, জাস্ট যেখানে n সেখানে কত 12, যেখানে n সেখানে কত আমার 12। সুতরাং 12 পদের প্রথম 12 পদের সমষ্টি কী হবে, আমার 12 পদের সমষ্টি কী হবে আমার S12 ইকুয়াল টু n/2, n মানে যেটা n মানে 12/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মানে 12 মাইনাস 1 ইন্টু d। ক্লিয়ার, জামাল থাকার কথা না। এখন দেখো, এই 12 পদের সমষ্টি দেওয়া আছে কত, 144। তাহলে এই 12 পদের সমষ্টির জায়গায় আমি কী লিখতে পারি, 144 ইকুয়াল টু, এখানে কী হয়, এখানে আমার কী হয়,
এখানে আমার 6 হয়, হ্যাঁ 6, আর এখানে কী হয় দেখো 2a প্লাস 12 থেকে একটা গেলে 11 থাকে, 11 সাথে ডি গুণ, তাহলে 11d, ঠিক আছে। তো আমার এই 6 আছে এর সঙ্গে গুণাকার, এই পাশে কী হবে বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে কী হয় দেখো তো, 144 ভাগ 6 ইকুয়াল টু 2a প্লাস 11d। দেখো তো 2a, তাহলে কত হয় এটা, 144 ভাগ 6 24, বা 24 ইকুয়াল টু 2a প্লাস 11d। আমরা এটা এভাবে করে, ও সরি এক্সট্রিমলি সরি, আমরা এটা এভাবে লিখতে পারি। সুতরাং 2a প্লাস 11d ইকুয়াল 24, এটা একটা ইকুয়েশন দাও, সমীকরণ দাও এটাকে, হ্যাঁ 1 নং সমীকরণ দিলাম। আবার 20তম পদের দেখো কোশ্চেনে বলা আছে যে 20তম পদের সমষ্টি দেওয়া আছে কত, 560। তাহলে আমরা এখন 20তম পদ লিখি। আবার 20তম পদের 20 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি S20 ইকুয়াল, তাহলে n/2 মানে 20/2, যা সূত্রে বসাচ্ছি, হ্যাঁ n/2 ছিল 20/2 লিখেছি, 2a প্লাস n-1 মানে 20 - 1 d, ক্লিয়ার। এখন দেখো, বা 20 পদের সমষ্টি দেওয়া আছে কত আমার, 560, এখানে 560 দেওয়া আছে আমার। দেখো 20তম পদের সমষ্টি দেওয়া আছে কত, 560, তাহলে আমি 560টা লিখে ফেলি, হ্যাঁ বা 20তম পদের সমষ্টির জায়গায় আমি 560 লিখতে পারি, ইকুয়াল, এখানে কি হয় 20 ভাগ 2 10 হয় 2a প্লাস, দেখো 20 থেকে 1 গেলে কী থাকে 19, 20 থেকে 1 গেলে 19 থাকে, 19d। তো এখন দেখো এই 10 আছে এর সঙ্গে গুণাকারে, তো এই পাশে কী হবে, ভাগ হয়ে যাবে, ভাগ দিয়ে দিই আমরা, কী দিয়ে দেবো আমরা, ভাগ দিয়ে, তাহলে কী হয় দেখো তো, 560 ভাগ 10 ইকুয়াল 2a প্লাস 19d। ওকে, এটা ভাগ করে কত হয়, 56 ইকুয়াল 20 প্লাস 19d। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2a প্লাস 19d ইকুয়াল 56। এটাকে আমরা 2 নং সমীকরণ দিই, দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা 2 নং হতে 1 নং বিয়োগ করব। সমীকরণ 2 বিয়োগ 1 করে পাই, 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই। তাহলে 2 নংটা কী ছিল আমার, 2 নং ছিল 2a প্লাস 19d ইকুয়াল টু 56, বিয়োগ কত আমার, 1 নং ছিল কত আমার, দেখো 2a প্লাস 11d মাইনাস ইকুয়াল 24, 2a প্লাস 11d ইকুয়াল 24, হ্যাঁ বিয়োগ করলে কী হয় আমার, বিয়োগ করলে আমার সাইন চেঞ্জ হয়ে, আমরা সবাই জানি বিয়োগ করলে সাইন চেঞ্জ, এর প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস, ক্লিয়ার। দেখি তাহলে 2a কাটা যায় আমার, তাহলে এখানে দেখো 19 থেকে 11 হয়ে গেলে কী থাকে আমার, 6a থাকে বোধ হয়, 8a, সরি 19d, 19 থেকে 11 গেলে কী থাকে, 8 থাকে, 8d ইকুয়াল, দেখো 56 থেকে 24 গেলে আমার কী থাকে, 2 আর 3 32, তাহলে d ইকুয়াল টু কী হয়, দেখো d ইকুয়াল টু কী হয় আমার, কী হয় দেখো তো, 32/8 ইকুয়াল টু 4/32, 4। আমার ডি এর মান কী পেলাম, আমি 8 পেলাম। এখন দেখো ডি এর মানটা যে কোনো একটা সমীকরণ, এই সমীকরণে বসাও বা 1 নং সমীকরণে বসাও, যেখানে বসালে আমি হচ্ছে কি একটা এর মান পেয়ে যাবো, আমি কীভাবে এর মান পেয়ে যাবো, হ্যাঁ। তাহলে ডি এর মানটা আমি 2 নংয়ে বসাই, d ইকুয়াল 4,
ডি ইকুয়াল 4 2 নঙে বসাই, 2 নঙে বসিয়ে পাই, কী পাই আমি? দেখো আমি কী আছে 2a প্লাস 19 গুণ ডি, মানে কত? 19 গুণ 4 ইকুয়াল টু 56। ক্লিয়ার? ডি ইকুয়াল টু 4 বসেছে, যা ডি এর জায়গায় দেখো এখানে কী ছিল? 19 2a প্লাস 19 ডি ছিল ইকুয়াল 56 ছিল। তাহলে জাস্ট ডি এর জায়গায় আমি কী বসিয়েছি? ডি এর জায়গায় আমি 4 বসিয়েছি। ঠিক আছে, কত হয় দেখো? 2a প্লাস তোমার তো 19 গুণ 4 কী হয়? 76 ইকুয়াল 56। ক্লিয়ার? এখন দেখো আমার 2a, এইটা এই পাশে আছে যোগ, এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করে দিই। 56 বিয়োগ 76 আমার, হ্যাঁ। বা 2a ইকুয়াল টু কী হয় দেখো তো? এটা বিয়োগ করলে হচ্ছে কি 56 76 20 হয়, -20। বা a ইকুয়াল টু কী হয় বলো তো? a ইকুয়াল টু কী হয়? -20 ভাগ 2। এই এ 2 হচ্ছে এর সঙ্গে গুণাকার আছে, এ পাশে গেলে ভাগ, তাহলে কি -20 ভাগ 2 কী হয়? -10। ভাগটা দিয়ে আমি দেখালাম না, এখানে ভাগ দিয়ে আমি দেখালাম না। তো এর মান কী হয়? এর মান আমি কী পেলাম? এর মান পেলাম -10, আর ডি এর মান পেলাম কত? আমি এখানে ডি এর মান পেলাম 4। ডি এর মান কী পেলাম আমি এখানে? 4। দেখো ডি এর মান 4 আর এর মান এখানে -10। ঠিক আছে, তাহলে আমার এখন কোশ্চেনে বলা হয়েছিল কি আমার? দেখো যে প্রথম 6টি পদের সমষ্টি বের করো। প্রথম 6টি পদের সমষ্টি বের করো। প্রথম 6টি পদের সমষ্টি বের করো। প্রথম 6টি পদের সমষ্টি, জাস্ট আমি 6টি পদের সমষ্টি বের করব। আমার এ আছে আর ডি আছে। এ হচ্ছে গিয়ে -10, ডি হচ্ছে আমার 4। তাহলে আমি প্রথম 6টি পদের সমষ্টি বের করি। প্রথম 6 পদের সমষ্টি, 6 পদের সমষ্টি কী হবে বলো তো? এ সামেশন অফ 6 ইকুয়াল টু কী হবে? n/2, এখানে n মানে 6, তাহলে 6/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 মানে n মানে 6 - 1 ইন্টু ডি। ক্লিয়ার? আমি সূত্রে বসালাম। তো প্রথম 6টি পদের সমষ্টি। এখন এখানে কী হয় দেখো তো? 6/2 3 হয়, সেকেন্ড ব্র্যাকেট মান বসাই আমি। 2 এর মান কত? আমি এর মান কত পেলাম? আমি মাত্র পেলাম এর মান 10, এর মান -10, সরি -10 প্লাস এখানে কী হয় দেখো তো? 6 - 1 5, 5-এর সঙ্গে গুণ হয় কত? আমার ডি এর মান কত? ডি এর মান আমার 4 আছে, ডি এর মান 4 পেলাম আমি, হ্যাঁ 4। ওকে 3। এখন দেখো 2 গুণ -2 কী হয়? -20 প্লাস 5 গুণ 4 20 প্লাস 20। ঠিক আছে, -20 প্লাস 20 হয় এখানে। এখন দেখো 3 গুণ -20 প্লাস 20 কী হয়? 0 হয়। তাহলে আমার হচ্ছে গিয়ে 0-র সঙ্গে যাই কিছু গুণ ভাগ হোক না কেন, আমরা জানি এর মান কী হয়? 0 হয়ে যায়, তাহলে 0। তাহলে আমার সুতরাং ধারাটির প্রথম 6 পদের সমষ্টি কত? ধারাটির প্রথম 6 পদের সমষ্টি কত? 0। এটা আমার কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু মনোযোগ দিয়ে করলে আশা করছি তোমরা পেরে যাবে অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো আমরা 20 নম্বর অঙ্কটা দেখি। 20 নম্বর আর 19 নম্বর সেম অঙ্ক। আমরা 20 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সিকিউরিটি হুবহু 19-20 অঙ্কটা অনেক আসে। দেখো কোনো সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি n দেয়া আছে। ওখানে 19 নম্বর অঙ্কে দেয়া ছিল কি? দেখো কোনো সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 ছিল, 144 ছিল। তো এখানে প্রথম n, এখানে সংখ্যা না দিয়ে এখানে অ্যালফাবেটগুলো দিয়েছে। m পদের সমষ্টি n, প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে,
দেখো আমরা ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল এ, টাইম কত, সাধারণ অন্তর ইকুয়াল ডি। এখন আমার ধারাটি দেখো বলছে এমতম পদের সমষ্টি এন দেয়, তাহলে আমি এমতম পদের সমষ্টি বের করি, এমতম পদের সমষ্টি বের। সুতরাং ধারাটির এমতম বা এম পদের সমষ্টি, প্রথম এম পদের সমষ্টি এস এম ইকুয়াল টু কি m/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমার এমতম পদের সমষ্টি, আর আমার এমতম পদের সমষ্টি মান দেওয়া আছে কত, তোকে এমতম পদের সমষ্টি মান দেওয়া আছে এন। তাহলে আমি লিখতে পারি কি, এটা ইকুয়াল টু এন লিখতে পারি, এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু m/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস, দেখো এখানে কি হয় md মাইনাস ডি, কী হয় md মাইনাস ডি, বা হচ্ছে আমি যদি এইভাবেই রাখি 2a md মাইনাস ডি, md মাইনাস ডি। ওকে, এই দেখো এই টুটাকে আমি এপাশে নিয়ে আসি, বা হচ্ছে গিয়ে আমি যদি চাই দেখো এই টু হচ্ছে এ পাশে গুণ আছে, এ পাশে গেলে কী হবে, বা এই সম্পূর্ণটাই নিয়ে আসি, তাহলে টু হচ্ছে এনের সাথে গুণ হবে আর এম ভাগ হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট উল্টাই যাবে। তাহলে 2n/m 2n/m ইকুয়াল টু কী হয় দেখো তো, 2a প্লাস md মাইনাস ডি, 2md মাইনাস ডি। এটা আমি একটা সমীকরণ দিতে পারি, এটা এগুলি 1 নং সমীকরণ দাও, এটা 1 নং সমীকরণ। আবার ধারাটির দেখো এনতম পদের সমষ্টি দেওয়া আছে, দেখো এই যে এনতম পদের সমষ্টি দেওয়া আছে কত এম। তাহলে আমি আবার এনতম পদের সমষ্টি বের করি, প্রথম এন পদের সমষ্টি কী হবে, এস এন ইকুয়াল টু কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে কি প্রথম এন পদের সমষ্টি, হ্যাঁ এন পদের সমষ্টি মান দেওয়া আছে কত, দেখো এন পদের সমষ্টির মান দেওয়া আছে এম। তাহলে আমি এন পদের সমষ্টির জায়গায় কী লিখবো, আমি এম লিখবো, এম ইকুয়াল টু কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস ডি এর সঙ্গে দুইটা গুণ দাও, ডি এর সঙ্গে এন গুণ দিলে এন ডি, ডি এর সঙ্গে 1 গুণ দিলে মাইনাস ডি, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, সমস্যা নেই যেহেতু কোনো ব্র্যাকেট নাই আর। ঠিক সেম এইটা দেখো 2 ভাগ আছে, এ পাশে আসলে গুণ হবে, তাহলে এম এর সঙ্গে গুণ আর এটা গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, মানে হচ্ছে কি এইভাবে লিখতে পারি 2m/n ইকুয়াল 2a প্লাস nd মাইনাস ডি। এটা 2 নং সমীকরণ দাও। আমরা এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করব, 1 নং থেকে 2 নং বিয়োগ করব, ঠিক আছে। তাহলে আমি 1 বিয়োগ 2 হতে পাই, 1 নং কী আছে দেখো আমার 2a প্লাস md মাইনাস ডি ইকুয়াল 2n/m, আসলে আমরা 1 নং। 2 নং কি, 2 নং হচ্ছে এটা, 2 নং হচ্ছে কি 2a প্লাস nd মাইনাস ডি ইকুয়াল 2m/n। তাহলে বিয়োগ করলে জানি আমরা সাইন চেঞ্জ হয়, তাহলে আমরা সাইন্সগুলো চেঞ্জ করি, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, 2 কাটা যায়, ডি কাটা যায়, তাহলে এখানে কী থাকে দেখো তো md মাইনাস এনডি ইকুয়াল কি, এখানে কী হয় দেখো তো, এখানে কী হয় 2n
বাই এম মাইনাস 2m বাই n। ক্লিয়ার? আমরা পরের পেজটা যাই। দেখো এখানে এমডি মাইনাস এনডি, এখানে ডি কমন যায় আমার, ডি কমন যায় না, ডি কমন গেলে আমার কী থাকে এম মাইনাস এন থাকে। আর এখানে দেখো এখানে এম, এটা এটা একটু লসাগু করি, হ্যাঁ এখানে এটা কী করবো লসাগু করবো, লসাগুকে আমরা এম এন হয়। দেখো এম এই লসাগুকে দিয়ে হরকে ভাগ দিলে কি হয় এম এম চলে যায়, এন থাকে, এন দিয়ে 2nকে গুণ, তাহলে কী হয় 2n স্কোয়ার মাইনাস এই এন এন চলে গেলে এম দিয়ে এটাকে গুণ, তাহলে কী হয় 2m স্কোয়ার। ওকে, এখন এখানে কি থাকে ডি এম প্লাস এন, এখানে কি হয় দেখো তো, এখানে 2 কমন নাও, 2 কমন নিলে কী হয় আমরা -2 কমন, আমরা এখানে -2 কমন নেব, ঠিক আছে, আমরা এখানে -2 কমন নেব, তাহলে কী হয় এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়ে যায়। আমরা ডিরেক্ট -2 কমন নিলাম, তাহলে -2 কমন নিলে আমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হলো, আর নিচে হচ্ছে এম আর এন থাকলো এম এন। ক্লিয়ার? -2 আমরা কেন কমন নিয়েছি, এখানে m প্লাস এন আছে, এটাকে আমি m প্লাস এনের মতো বানাবো, এই জন্য আমি -2 নিয়েছি, কমন নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে এই m প্লাস এন ডি এর সঙ্গে গুণাকার আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে ডি রাখলাম, এখানে কি হবে দেখো তো -2 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে কি এম প্লাস এন এম মাইনাস এন, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। ক্লিয়ার? নিচে হচ্ছে গিয়ে এম এন আর গুণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ভাগ ছিল, এটা এর পাশে চলে গেছে, তাহলে এম প্লাস এন। ক্লিয়ার? এম প্লাস এন কেটে দাও তুমি, তাহলে কী থাকে আমার ডি এর মান, দেখো ডি এর মান কী পাই -2 এম মাইনাস এন আর এম এন থাকে। ক্লিয়ার? এম আমার ডি এর মান আমি কী পাই দিলে -2 এম প্লাস এন বাই এম এন, এম প্লাস এন মাইনাস এম এন। ক্লিয়ার? আশা করছি ঝামেলা নাই এখানের। এখন প্রথম এম প্লাস এন তম পদের সমষ্টি আমার কোশ্চেনে বলা হয়েছে যে তোমার কি কোনো সম্বন্ধ ধারার এম পদের সমষ্টি এন এবং এন পদের সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করি। তাহলে আমরা প্রথম এম প্লাস এন তম পদের সমষ্টি কি এস অফ এম প্লাস এন, সূত্র কি n/2 মানে এম প্লাস n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 মানে এম প্লাস n-1 ইন্টু ডি। জাস্ট আমি সূত্রে বসালাম, ঠিক আছে, জাস্ট আমি সূত্রে ফালাইলাম। এখন আমার দেখি আমি হচ্ছে কি এগুলো গুণ টুন দিয়ে দেখি এম প্লাস n/2 সেকেন্ড ব্র্যাকেট থাকবেন, ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে 2a প্লাস গুণ দিয়ে দিই আমি, হ্যাঁ এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। ওকে, 2 প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। এখন দেখো এম প্লাস এন বাই 2a প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি, এভাবে লিখতে পারি, লিখে আমি দেখো এই যে 2 প্লাস এম ডি মাইনাস ডি, 2 প্লাস এম ডি মাইনাস ডি এর একটা মান আছে আমার, দেখো কত, এই দেখো 2 প্লাস এম ডি মাইনাস ডি এর মান কত, দেখো আমার এর মান হচ্ছে আমার এই যে 2n/m, তাহলে আমি এইটার জায়গায় আমি 2n/m বসাই দিই, ঠিক আছে, জাস্ট 2a প্লাস এম ডি মাইনাস ডি এর মানটা আমি এখানে বসাবো। ক্লিয়ার? এম প্লাস n/2, এই যে দেখো 2a প্লাস এম ডি মাইনাস ডি এর মানটা আমি কী বসাবো, ওটা বসাবো আমি হচ্ছে কি 2n/m, এম প্লাস n/2 কী বসাবো আমি, এর মান বসাবো কি আমি 2n/m প্লাস n। এখন ডি এর আমি এইমাত্র ডি এর একটা মান বের করলাম, আমি ডি এর মানটা কী বের করলাম -2m মাইনাস n/mn, তাহলে এই মানটাও বসাই দিই আমি -2m মাইনাস n/mn।
এই আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। দেখো এখানে আমার কি হয়, m প্লাস n বাই 2, এখানে 2n/m। দেখো এই প্লাসে মাইনাস কী হয়, মাইনাস, প্লাসে মাইনাসে কী হয় আমার, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস। এই যে আমি এই n দিয়ে n কেটে দিই আমি, তাহলে আমার কী হয়, 2m মাইনাস n বাই m। ক্লিয়ার? এই n দিয়ে n কেটে দিলাম, তাহলে কী থাকে আমার, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো, আর 2m মাইনাস n আর নিচে m থাকলো, ঠিক আছে। এখন আমি লসাগু করি, এখন আমি কী করবো, লসাগু করব। এই যে m প্লাস n বাই 2 থাকলো, এখন লসাগু কী হয় দেখো, লসাগু m হয়, রাইট, লসাগু m না, তাহলে m 2n দিলাম মাইনাস, এই যে 2 দিয়ে m গুণ করো কী হয় 2m, এই যে 2 দিয়ে দেখো মাইনাসে মাইনাসে কি, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে nকে গুণ দিলে কী হয় 2n, গুণ দিলে কী হয় 2n, ঠিক আছে। এখন দেখি আমরা m প্লাস n বাই 2, এখন কী হয় দেখো তো, এখানে m, এখানে হচ্ছে কি এই দেখো আমরা এখানে একটু মিস্টেক করেছি, এখানে ছিল ডি m মাইনাস n ছিল, আমরা এখানে m প্লাস n দিয়ে ফেলেছিলাম, তো এটা m প্লাস m মাইনাস n হবে, তাহলে এটা কাটা যাবে না, কাটা যাবে এটা, ঠিক আছে। তাহলে এখানে m প্লাস n থাকবে, m প্লাস n, ঠিক আছে। তাহলে আমরা ডি এর মানটা এখানে কোথায় বসিয়েছি, ডি এর মানটা আমরা বসিয়েছি এখানে, এই যে m প্লাস n, m প্লাস n, এটাও m প্লাস n। তাহলে গিয়ে দেখো কী হয়, এই 2m প্লাসে মাইনাসে মাইনাস 2n, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2n, তাহলে প্লাস 2n মাইনাস 2n কাটাকাটি যায়, তাহলে এখানে কি থাকে m বাই মাইনাস 2m, m বাই মাইনাস 2m। এখন দেখো তো এই m কাটা যায় কি না, আমি m কাটতে পারি, রাইট, m কাটতে পারি, তাহলে এখানেও কী থাকে, এখানে আমার কী থাকে, আর যে এখানে গুণ দিয়ে দেয়, এখানে ব্র্যাকেটে গুণ দিয়ে দিলাম, এখানে আমি গুণ দিলাম, ঠিক আছে। এই যে 2 কেটে দাও, তাহলে কী থাকে, শুধু মাইনাস থাকে, তাহলে মাইনাস m প্লাস n। একটু এলোমেলো হয়ে গেছে অঙ্কটা, কিন্তু হচ্ছে গিয়ে তোমরা একটু মনোযোগ সহকারে করিও, একটু ওই যে ওখানে একটা মাইনাসে ভুল হয়ে গেছে, এটা গুণ দাও, ব্র্যাকেট দাও, যা ইচ্ছে দাও, কোনো সমস্যা নয়, গুণ আর ব্র্যাকেট এক কথাই। তো এই 2 কেটে দিলাম, মাইনাস থাকলো m প্লাস n, ঠিক আছে। তাহলে আমার সুতরাং ধারাটির m প্লাস n পদের সমষ্টি মাইনাস m প্লাস n, এটা আমার কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। আশা করছি অঙ্কটা বুঝেছো। আমরা তাহলে পরের অঙ্কে যাই। দেখো আমরা 21 নম্বর অঙ্কটা তুলেছি। 21 নম্বর অঙ্কে বলা আছে যে কোনো সমান্তর ধারার p-তম পদ, q-তম পদ ও r-তম পদ যথাক্রমে a b c হলে দেখাও যে a q মাইনাস r, a q মাইনাস r প্লাস b r মাইনাস p প্লাস c p মাইনাস q ইকুয়াল টু 0। এটা আমরা প্রমাণ করব যে p-তম পদ যদি a হয়, q-তম পদ যদি b হয় এবং r-তম পদ যদি c হয়, তাহলে আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা দেখাবো যে a q মাইনাস r প্লাস b r মাইনাস p প্লাস c p মাইনাস q ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমার দেখো আমার a যেহেতু আছে, আমি প্রথম পদ a ধরতে পারবো না, আমার একটা a এখানে আছে, আমি প্রথম পদ a ধরতে পারবো না। তাহলে আমি ধরি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু a। তাহলে সাধারণ অন্তর কি আমার, সাধারণ অন্তর ডি নিয়ে কোনো ঝামেলা নাই, এটাই লিখবো, সাধারণ অন্তর ইকুয়াল ডি, ক্লিয়ার, সাধারণ অন্তর ডি। হ্যাঁ, এখন ধারাটির
বলছে p-তম পদ কী হবে বলো তো? আমরা জানি n-তম পদ কি a, যে a n-1 ইন্টু d না? তাহলে আমরা কি জানি, যদি আমি লিখি যে হচ্ছে আমরা জানি n-তম পদ, n-তম পদ সমান সমান কি a প্লাস n-1 ইন্টু d, এটা n-তম পদ, এটা কি আমার n-তম পদ। আমি এখন লিখবো কি, আমি লিখবো এখন আমার লাগবে দেখো p-তম পদ লাগবে, q-তম পদ, r-তম পদ, এই তিনটে লাগবে। তাহলে আমি সুতরাং q-তম পদ বের করি, সুতরাং p-তম পদ বের করি। p-তম পদ কী হবে আমার, যেখানে n সেখানে p, জাস্ট এটাই a প্লাস p-1 ইন্টু d, এটা কি আমার p-তম পদ। আবার q-তম পদ কি আমার, q-তম পদ কী হবে a প্লাস q-1 ইন্টু d, এটা আমার কি q-তম পদ। এবং r-তম পদ কি আমার, এবং r-তম পদ কী হবে আমার a প্লাস r-1 ইন্টু d, এটা r-তম পদ। এখন দেখো আমার প্রশ্নে বলা আছে, আমার প্রশ্নে বলেছে আমাকে যে হচ্ছে গিয়ে p-তম পদ a, q-তম পদ b, r-তম পদ c। তাহলে আমি লিখি প্রশ্ন মতে p-তম পদ কোনটা, a প্লাস p-1 ইন্টু d ইকুয়াল টু কত আমার p-তম পদ a বলছি, p-তম পদ কি আমার a, সমীকরণ 1। এটাকে যদি আমি ভেঙে লিখি তাও লিখতে পারি a প্লাস p এর সঙ্গে d গুণ দাও pd, মাইনাস d এর সঙ্গে 1 গুণ দাও d ইকুয়াল টু 1। এটাকে তুমি 1 নং সমীকরণ দাও। পরেরগুলো আমি এইটা হচ্ছে আমি সরাসরি লিখব q-তম পদ, এটা কি q-তম পদ হচ্ছে b, তাহলে আমার q-তম পদটা কি আছে আমার a প্লাস কিউ দিয়ে ডি গুণ দাও, কিউ হয় দেখো তো qd মাইনাস d ইকুয়াল টু b, সমীকরণ 2। সরাসরি গুণ দিয়েছি দেখো, ডি দিয়ে কিউরে গুণ দিলে qd, আর তোমার গিয়ে এই যে এই মাইনাস ডি দিয়ে 1 গুণ দিলে d হয়, ঠিক আছে। এবং এইটা দেখো, এটা তোমার গিয়ে এইটা হচ্ছে r-তম পদ, এটা কি পদ হবে, এটা আমার r-তম পদ। r-তম পদটা কি আমার a প্লাস rd মাইনাস d ইকুয়াল টু কি c, এটা আমার 3 নং সমীকরণ। তাহলে 1 নং 2 নং 3 নং সমীকরণ পেয়েছি আমি। হ্যাঁ, এখন আমি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব, 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তাহলে 1 নং বিয়োগ 2 নং হতে পাই 1 নং কী ছিল আমার a প্লাস pd মাইনাস d ইকুয়াল a, 2 নং কী ছিল a প্লাস qd মাইনাস d ইকুয়াল b। হ্যাঁ, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয় জানি আমরা, তাহলে মাইনাস প্লাস মাইনাস, ডি কাটো, এ কেটে দাও, এখানে কী থাকে দেখো pd মাইনাস qd ইকুয়াল a মাইনাস b থাকলো, রাইট। এখন এখানে ডি কমন হয়, ডি কমন গেলেও কী থাকে আমার p মাইনাস q থাকে ইকুয়াল a মাইনাস b। তাহলে আমি এখানে ডি রাখবো, ডিটাই তাহলে এইটা এ পাশে ডি এর সঙ্গে গুণাকার আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, রাইট। তাহলে আমার বা ডি ইকুয়াল কী হয় দেখো তো a মাইনাস b p মাইনাস q, এটা একটা সমীকরণ দেখো কত, তাহলে 4 নং সমীকরণ হবে, এটা আমার 4 নং সমীকরণ, ঠিক আছে। এখন আমি আবার এই যে আমার 2 নং আছে, 2 নং থেকে 3 নং বিয়োগ দেবো আমি এখন আমি 2 নং হতে 3 নং বিয়োগ দেবো, ঠিক আছে। 2 বিয়োগ 3 হতে পাই, 2 নম্বর কী ছিল দেখো a প্লাস qd মাইনাস d ইকুয়াল b, আর 3 নং কী ছিল দেখো a প্লাস rd মাইনাস d ইকুয়াল c। ওকে, বিয়োগ করো, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয় জানি আমরা, প্লাস থাকলে মাইনাস,
মাইনাস থাকলে প্লাস মাইনাস, ক্লিয়ার। প্লাস মাইনাসে কেটে দাও, প্লাস মাইনাসে কেটে দাও, তাহলে এখানে কী থাকে কিউডি মাইনাস আর ডি ইকুয়াল বি মাইনাস সি, রাইট, বি মাইনাস সি। এখন এখান থেকে আমরা কি, এখান থেকে ডি কমন যায়, দেখো ডি কমন গেলে কী থাকে আমার কিউ মাইনাস আর ইকুয়াল বি মাইনাস সি, ঠিক আছে। এখান থেকে আমার ডি রাখি, তাহলে ডি ইকুয়াল কী হয় দেখো তো বি মাইনাস সি কিউ মাইনাস আর, 5 নং সমীকরণ এটা আমার। তাহলে আমি এখানে ডি পেয়েছি কি দেখো, এখানে ডি পেয়েছি এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এখানে ডি পেয়েছি আমি বি মাইনাস সি কিউ মাইনাস, তাহলে আমি এইটাও ডি এইটাও ডি, তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারি, আমি এইটুকু সমান এইটুকু আমি লিখতে পারি কিনা দেখো তো, লেখা যায়। হ্যাঁ, এখন 4 নং 5 নং হতে পাই, লিখি আমি। হ্যাঁ, এখন 4 ও 5 হতে পাই, কি পাই দেখি আমি, 4-এর এই ডি আছে, এই ডি সমান, তাহলে আমি লিখতে পারি কি, এখানে আমি লিখতে পারি কি এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল এখানে বি মাইনাস সি কিউ মাইনাস আর, এটা আমি লিখতে পারি। ওকে, এখন আমি কোনাকুনি গুণ করি, ক্রস গুণ বলে যেটাকে, আমি এখন ক্রস গুণ করি, ঠিক আছে। তাহলে এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, তাহলে আমি গুণ দিই এ মাইনাস বি আর কিউ মাইনাস আর। ওকে, এখন তোমার কি বি মাইনাস সি এর সঙ্গে গুণ কি পি মাইনাস কিউ, ঠিক আছে। এখন দেখো এ দিয়ে এই দুটোটা গুণ, আবার এই মাইনাস বি দিয়ে এই দুটোটা গুণ একবার, ঠিক আছে। তাহলে আমি এভাবে করে লিখে ফেলি। হ্যাঁ, মানে আমরা এই বিষয়গুলো তো আমরা জানি, এ দিয়ে গুণ কি কিউ মাইনাস আর, মাইনাস বি দিয়ে গুণ কি আবার কিউ মাইনাস আর। বিষয়টা এমন কি না, জাস্ট এ দিয়ে এই দুটোটা গুণ, আবার মাইনাস বি দিয়ে এই দুটোটা গুণ, তাহলে আবার এই সম্পূর্ণ গুণ হয়ে গেলো আমার। এখানেও সেম, বি দিয়ে এই দুটোটা গুণ দিয়ে আগে, বি দিয়ে এই দুইটারে গুণ পি মাইনাস কিউ, আর মাইনাস সি দিয়ে গুণ করে এই দুইটারে আবার গুণ পি মাইনাস কিউ, ঠিক আছে। আমরা সবগুলোকে এক পক্ষে নিয়ে আসি, দেখো আমার প্রমাণে কিন্তু বলছে এ কিউ মাইনাস আর, দেখো তোমার প্রমাণটা তোমাকে দেখাই আমি, দেখো এ কিউ মাইনাস আর। হ্যাঁ, আমরা কিন্তু কিছু একটা এরকম পেয়ে গেছি, দেখো আমার এ কিউ মাইনাস আর আমাকে প্রমাণ করতে বলছে, আমি এ কিউ মাইনাস আর পেয়েছি। হ্যাঁ, এবং সিপি মাইনাস কিউ আমাকে বের করতে বলছে, সিপি মাইনাস কিউ পেয়েছি, এখানে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, সেটা আমরা করবো। তাহলে এখন বি আর মাইনাস পি, তাহলে বি আর মাইনাস পি আমরা এখান থেকে বি আর মাইনাস পি আমরা বের করবো, ঠিক আছে। তাহলে আমরা এইটা এবং এইটা নিয়ে কোনো কাজ আর করবো না, আমাদের কাজ আর নাই এখানে, ঠিক আছে। আশা করছি বিষয়টা বুঝেছো, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা মনোযোগ সহকারে করলে পেরে যাবে ইনশাল্লাহ। তাহলে এই পক্ষ থেকে এগুলো এই পক্ষে নিয়ে আসি, এ কিউ মাইনাস আর বলেছি, এটা নিয়ে কোনো চেঞ্জ আর করবো না, এটাকে চেঞ্জ করবো না, মাইনাস বি কিউ মাইনাস আর। এই দেখো এইটা সম্পূর্ণটা হচ্ছে গিয়ে এটা সমান এ পাশে প্লাস ছিল, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এ পাশে এটা প্লাস, এ পাশে গেলে মাইনাস, তাহলে মাইনাস বি ব্র্যাকেটের ভিতরটা কোনো চেঞ্জ হবে না, পি মাইনাস কিউ, ঠিক আছে। এইটা ছিল গিয়ে মাইনাস, এ পাশে আসলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সি পি মাইনাস কিউ। এখন দেখো ইকুয়াল জিরো আমার, ঠিক আছে। এখন দেখো তাহলে আমার এইটাও ঠিক হয়ে গেছে, এইটাও আমার ঠিক হয়ে গেছে। এখন লাগবে কি শুধু এই দুইটা বিশ্লেষণ করে আমি এখান থেকে হচ্ছে এখান থেকে আমি কী বের করবো, এখান থেকে আমি বের করবো হচ্ছে গিয়ে বি আর মাইনাস পি, ক্লিয়ার। দেখো এ আছে কিউ মাইনাস আর, এটা রাখি, এখানে মাইনাস বি, দেখো দুইটার ভিতরে মাইনাস বি আছে, তাহলে মাইনাস বি কমন নিই, আমি মাইনাস বি কমন নিব। মাইনাস বি কমন নিলে কী হয় দেখো তো, এখানে কি হয়, মাইনাস বি কমন নিলে এখানে আমার কিউ মাইনাস আর হয়, কিউ মাইনাস আর।
এই দেখো এই মাইনাস থাকলে এই ভিতরের সাইনগুলো সব কী হয়ে যাবে বলো তো? দেখো এই মাইনাস বি এখান থেকে মাইনাস বি কমন নিয়েছে, মাইনাস বি কমনের ফলে কী হয় দেখো আমরা এখান থেকে মাইনাস বি কমন নিলে এখানে কিউ মাইনাস আর যেটা থাকে মাইনাস বি নিয়েছি, তাহলে হচ্ছে কি ভিতরটা যেমন আছে এমনই থাকবে, তা প্লাস পি মাইনাস কিউ, প্লাস পি মাইনাস কিউ প্লাস এমন এটা যেমন ছিল তেমনই সি পি মাইনাস কিউ ইকুয়াল 0, ঠিক আছে। এখন দেখো এই প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ কাটাকাটি যে, তাহলে আমার কী থাকে দেখো তো, এ কিউ মাইনাস আর মাইনাস বি এখানে পি মাইনাস আর প্লাস সি পি মাইনাস কিউ ইকুয়াল 0, এইটি আমাকে দেখাতে বলেছে, এইটা কাঙ্ক্ষিত আনসার। সুতরাং এ কিউ মাইনাস আর মাইনাস বি পি মাইনাস আর প্লাস সি পি মাইনাস কিউ ইকুয়াল 0 শোড। আশা করছি অঙ্কটা বুঝেছো। একটু ঝামেলাপূর্ণ আছে, তো হচ্ছে গিয়ে দু একবার করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখো এখানে কিন্তু ভিতরের সাইন চেঞ্জ হয় না কেন বলো, এখানে কিন্তু তোমার গিয়ে এই যে তুমি যদি আগে যদি তোমার ব্র্যাকেটটা তুলে ফেলাও তাহলে কিন্তু আবার হচ্ছে গিয়ে চেঞ্জগুলো হবে। আমরা যেহেতু ব্র্যাকেট তুলিনি, জাস্ট মাইনাস বি কমানোর ফলে ভিতরটা যেমন ছিল তেমনই রয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এখানে আমার এইটুকু চেঞ্জ। তো আশা করছি বিষয়টা বুঝেছো। তাহলে আমরা 22 নম্বর অঙ্কটা দেখি এখন। হ্যাঁ দেখো আমার এই অঙ্কটা বলা হচ্ছে, দেখাও যে 1 + 3 + 5 + 7 + ... 125, মানে এটা এক পক্ষ বাম পক্ষ, এটা বাম পক্ষ ইকুয়াল 169 171 173 + ... 209, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করতে হবে এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটা আমরা দুইটা পক্ষ সমান, এটা আমরা প্রুভ করলে আমার হয়ে যাবে। আমাকে দেখাইতে বলছে, এটা দেখাইতে বলছে এই পক্ষ সমান এই পক্ষ। তাহলে দেখো এই অঙ্কগুলোতে আমরা এর আগে করেছি 1 + 3 + 5 + 7 ... কত, এই যে এইটার মানে এই সবগুলোর পদের সমষ্টি কত, 1 প্লাস প্রথম পদ 1, সেকেন্ড পদ 3, থার্ড পদ 5, ফোর্থ পদ 7 ... হ্যাঁ এখন কততম পদ 125, সেই পদের সংখ্যা আগে বের করব, পদের সংখ্যা বের করে এই সবগুলো সমষ্টি বের করলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি বাম পক্ষ নিয়ে কাজ করি। সুতরাং বাম পক্ষ কী আছে এখন সমান্তর, বাম পক্ষটা কী আছে দেখো 1 + 3 + 5 + 7 + ... +125 এখন এই ধারার এই সমান্তর ধারা এই সমান্তর এটি দেখো যেহেতু গ্যাপ সমান, এটা সমান্তর ধারা, এটা কি একটা সমান্তর ধারা। সমান্তর ধারার প্রথম পদ কি, সমান্তর ধারার প্রথম পদ এই করলে কত 1, সাধারণ অন্তর কী হবে আমার, সাধারণ অন্তর d = 3 - 1 = 2, কি আমার 2। হ্যাঁ এখন আমি এখানে nতম পদ বের করব, আমি কি nতম পদ কত আমার মনে করি ধরি এই দেখো এই পদটা আমার কততম পদ সে আমি জানি না, 125 পেলাম, কিন্তু এটা কততম পদ, যেমন এইটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ 5, তোমার কি ফোর্থ পদ 7, 125 কততম পদ সে আমি জানি না। আমি এটা মনে করব যে আমি ধরি তোমার গিয়ে nতম পদ কত 125, ধরি nতম পদ = 125, এটা আমি ধরে নিচ্ছি যে আমার তোমার কি আমার nতম পদ এত। তাহলে আমরা কি জানি দেখো, আমরা জানি nতম পদ কি, nতম a + n - 1 × d, এটা আমার nতম পদ। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতো এটা সমান এটা, nতম পদ আমি ধরেছি nতম পদ 125, এটা আমি ধরেছি। তাহলে আমরা কি জানি nতম পদের সূত্র এটা, তাহলে এইটুকু সমান এইটুকু আমি লিখতে পারি ইজিলি। তাহলে লিখি আমি প্রশ্ন মতে a + n - 1 × d = 125, ক্লিয়ার।
তাহলে মানগুলো বসাই আমি। এর মান কত আমার দেখো, এর মান এই যে এর মান 1 পেয়েছি, ডি এর মান 2, মানগুলো বসাই আমি। এর মান কত 1 প্লাস n মাইনাস 1, ডি এর মান কত 2 ইকুয়াল টু 125। এখানে কী দেখো 1 প্লাস 2 এর সাথে n গুণ দাও কী হয় 2n, 2 এর সাথে 1 গুণ দাও -2 ইকুয়াল টু 125। দেখো 1 থেকে 2 গেলে কী থাকে দেখো তো -1 থাকে। তাহলে কী থাকে দেখো তো 2n মাইনাস 1 ইকুয়াল টু 125। এখন দেখো এই যে 2n ইকুয়াল টু কত, এই 125, এটা এই পাশে মাইনাস এ পাশে গেলে প্লাস হয়ে যাবে 1, 126। পরের পৃষ্ঠায় যাই। বা দেখো বা 2n ইকুয়াল টু কত 126, 25 আর 1 126, লাগবে কি n। তাহলে n ইকুয়াল টু কত আমার, n এর সঙ্গে 2 গুণ আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে 126 ভাগ 2 ইকুয়াল টু কত দেখো তো 126 ভাগ 2, 126 ভাগ 2 63। ওকে, আমি n পেলাম কত 63। তাহলে এই যে আমি যখন n, ওই যে আমি এখন এই ধারাটার যে এই প্রথম ধারাটা যে আছে আমার যে বামপক্ষ ছিল, সেই বামপক্ষের সমষ্টি বের করবো। কী বের করবো আমি সমষ্টি। সুতরাং ধারাটির যোগফল কী হবে, সুতরাং ধারাটির সমষ্টি বা যোগফল, তাহলে যোগফল এসব কী হবে 63। পদ তো আমার 63তম পদ না, তাহলে আমার 63/2 সেকেন্ড পদ 2a প্লাস n মানে 63 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এখন 63/2 এখন কত হয় দেখো তো 2 এর মান কত, এর মান হচ্ছে 1, এর মান 1 প্লাস 63 গুণ 63 থেকে 1 বিয়োগ করলে কি 62 হয়, গুণ কত ডি এর মান 2। ওকে, তো 63/2 এখন 2 যোগ এটা দেখো তো 62 গুণ 2 কত হয়, 62 গুণ 2 124, 63/2 গুণ 126। এখন এটা কাটলে কি হয় 63 হয়, 63 হয় 63। তাহলে 63 গুণ 63 কত হয়, 63 গুণ 63 কয় হয় যে 63 গুণ 63 এগুলো 3969। দেখো কারণ বামপক্ষ পেলাম কত আমি 3969 বামপক্ষ পেলাম। ঠিক আছে, আমি ডান পক্ষে যাই। ডান পক্ষ কি আমার, ডান পক্ষ কিছু না আমার 169 প্লাস 171 প্লাস 173 প্লাস ... 209। এটা আমার কি ডান পক্ষ। আমি এখান থেকে আমি কি এনতম পদ বের করব, মানে আমরা এনতম পদ কত সেটা আমি বের করব। ঠিক আছে, তাহলে আমি ধারাটির প্রথম পদ কি, ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত 169। তো সাধারণ অন্তর কত আমার, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত 171 মাইনাস 169 ইকুয়াল টু কত 2। আমার সাধারণ অন্তর কি আমার 2 হয়। হ্যাঁ, আমার সাধারণ অন্তর কত আমার 2। এখন আমরা ধরি এনতম পদ কত আমার, ধরি আমি এনতম পদ 209। হ্যাঁ, ধরি এনতম পদ সেই অঙ্ক, আগের অঙ্ক এনতম পদ ইকুয়াল টু কি 209 ধরলাম। এইটা এনতম পদ 209। আমরা কি জানি এনতম পদ কি, আমরা জানি এনতম পদ কি আমার, দেখো তো এনতম পদ ইকুয়াল টু কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমার এনতম পদ। তাহলে শর্ত মতে কী লিখতে পারি, এইটা সমান এইটা, এইটা সমান এটা লিখতে পারি আমি
লিখি আমি শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 209 ক্লিয়ার 209 আমি মানগুলো বসাই এখন এর মান কত এর মান আমি পেলাম কত এখান থেকে প্রথম পদ এ কত আমার 169 প্লাস n মাইনাস 1 ডি কত 2 ইকুয়াল টু 209 ক্লিয়ার এইটা এই 169 এ পাশে প্লাস এ পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে না তাই এটা পরে করে দেখি 169 প্লাস 2 দিয়ে গুণ দাও 2 দিয়ে n গুণ দিলে 2n হয় 2 দিয়ে n গুণ দিলে 2n 2 দিয়ে 1 এর গুণ দিলে -2 ইকুয়াল টু 209 ক্লিয়ার দেখো তোমার 169 থেকে 2 গেলে কি হয় দেখো তো 2n প্লাস 167 ইকুয়াল টু 209 নাকি বা 2n ইকুয়াল টু কত দেখো 209 বিয়োগ 167 209 থেকে 209 বিয়োগ 167 হয় 42 বা 2n ইকুয়াল টু কত 42 বা n ইকুয়াল টু কত দেখো তো বা n ইকুয়াল টু কত 42 ভাগ 2 21 এটা আমি ভাগ করলাম না এই 2 দিয়ে 42 কে ভাগ করলে 21 হয় তাহলে আমি n ইকুয়াল টু কী পেলাম আমি 21 হ্যাঁ এখন এই তাহলে আমার হচ্ছে গিয়ে এই 21তম পদের সমষ্টি বের করতে হবে আমাকে 21তম পদের সমষ্টি আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে ধারাটি সুতরাং ধারাটির সমষ্টি s of 21 s of 21 আমার 21 ছিল রাইট 21 ইকুয়াল কি 21/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 মানে 21 মাইনাস 1 ইন্টু ডি ওকে এখন 21/2 এর মান কত এর মান হচ্ছে 169 এর মান কত 169 প্লাস 21 থেকে 1 গেলে 20 থাকে 20 গুণ ডি ডি এর মান কত 2 তাহলে গিয়ে 20 গুণ কত আমার ডি এর মান 2 বসালাম ওকে 21/2 সেকেন্ড ব্র্যাকেট 169 গুণ 2 কত হয় 169 গুণ 2 কত হয় দেখি আমার 169 গুণ 2 338 প্লাস তোমার 20 গুণ 2 কত হয় 40 ওকে যোগ 40 378 21/2 গুণ 378 কে 2 দিয়ে ভাগ করি আমরা 189 তাহলে 21 গুণ 189 ইকুয়াল গুণ 21 কত হয় আমার 3969 ওকে 3969 সুতরাং তাহলে আমার ডান পক্ষ দেখো আমার ডান পক্ষ সমান বাম পক্ষ মিলে গেছে 3969 সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো আশা করছি অঙ্কগুলো বুঝেছো এর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই যে 13.1 অনুশীলনে শেষ করেছি তো আমরা এখানে 13.1 অনুশীলন আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ তো এখন এর ভিতরে যদি কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে বা কোনো অঙ্কে তোমাদের ঝামেলা হয় বুঝতে ঝামেলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করিও তোমরাও যেন আমি আমার সাধ্যমতো রেসপন্স করি তোমাদের ডিমান্ডগুলোকে আমি হচ্ছে গিয়ে ফুলফিল করার চেষ্টা করি আমার যতটুকু সাধ্যে কুলায় আর কি আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই নির্দ্বিধায় জানাবে নিঃসংকোচে জানাবে আমাকে ঠিক আছে
তো যাক, আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করিও, তোমাদের সকলের জন্য দোয়া রইল। তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।